একটু লক্ষ্য করে দেখবেন এই পৃথিবীতে বা এই জগতে আমরা বিভিন্ন ধরনের ভালোবাসা দেখতে পাই, কিন্তু এই সমস্ত জাগতিক ভালোবাসার মধ্যে বেশিরভাগ ভালোবাসাতেই স্বার্থপরতা লুকিয়ে থাকে। আচ্ছা, স্বার্থপরতা ছাড়াও তো ভালোবাসা যায়, যাই তো বলুন? হ্যাঁ, অবশ্যই যাই। তা আচ্ছা, আমি আপনাদের এমন একজনের কথা বলবো যিনি আপনাকে আমাকে বিনা স্বার্থে ভালোবেসেছেন, এমনকি ভালোবাসাকে প্রমাণ দেওয়ার জন্য তিনি নিজে বলি পর্যন্ত হয়েছেন। 39 ঘা চাবুকের আঘাতও তাকে সহ্য করতে হয়েছে। ঘুষি মারা, মুখে থুতু দেওয়া থেকে শুরু করে কত অপমান, কত কষ্ট, দুঃখ তাকে সহ্য করতে হয়েছে। এমনকি কাঁটার মুকুটও তাকে পরানো হয়েছে। আর নিজেরই বলির জন্য নিজেকেই ভারী কুশ, ইংরেজি টি অক্ষরের মতো সেই কুশ বইতেও তাকে বাধ্য করা হয়েছে। এমনকি শেষে সেই মানুষের শরীর থেকে সমস্ত জামা কাপড় খুলিয়ে তাকে সেই কুশো কাটে শুয়ে তার হাত পা শক্ত করে বেঁধে তার দু হাতের তালুতে, এমনকি পায়েতেও পেরেক গেঁথে তাকে বলি দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন তো, একটা 33 বছর বয়সী ইয়ং ছেলেকে যদি সকলের সামনে তার সমস্ত জামা কাপড় খুলিয়ে তাকে কাঁটার মুকুট পরানো হয়, তাকে ঘুষি মারা হয়, তার মুখে থুতু দেওয়া হয়, চাবুকের আঘাতে সেই মানুষটার শরীরকে ছিন্ন ভিন্ন করা হয়, তাকে নিয়ে নানা রকম ঠাট্টা তামাশা করা হয়, এমনকি শেষে তার দু হাতের তালুতে, এমনকি পায়েতেও পেরেক গেঁথে তাকে বলি দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার পাঁজরে বর্ষা দিয়ে আঘাত করা হয়, তাহলে সেই মানুষটার কতটা কষ্ট হবে একবার ভাবুন। আমাদের সাথে এই ঘটনাটা ঘটলে নিশ্চিত আমরা আগেই মারা যেতাম, কারণ এত কিছু সহ্য করার ক্ষমতা আমাদের কখনোই থাকতো না। কিন্তু যে মানুষটা কোনো পাপ না করে শুধুমাত্র আমাদের ভালোবেসে আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য সমস্ত কিছু সহ্য করেছেন, তার কথা একবার ভাবুন। সবাই মুখে বলে আমি তোমায় ভালোবাসি, প্রভু যীশু খ্রিস্ট একমাত্র ঈশ্বর, তিনি তার ভালোবাসাকে কাজে প্রকাশ করেছেন। কেউ কখনো কারোর পাপের শাস্তি নিতে চায় না। প্রভু যীশু খ্রিস্ট একমাত্র ঈশ্বর, তিনি আমাদের প্রত্যেকের পাপের শাস্তি বহন করেছেন। তিনি নিজের জীবন বলি দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন। তাই পৃথিবীতে আপনাকে যদি সব থেকে বেশি কেউ ভালোবাসতে পারে, সেটা হলো একমাত্র ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট। তিনি জানতেন আমরা পাপী, তার সত্ত্বেও তিনি আমাদের জন্য, আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য স্বয়ং ঈশ্বর হয়েও মানুষ বেশে পৃথিবীতে এসে আমাদের পাপের জন্য বলি হয়েছেন, যাতে আমরা পাপ করা ছেড়ে দিই, যাতে আমরা পাপ থেকে দূরে থাকি। দেখবেন অনেক মানুষ আছে, তারা বলে এ এত বছর আগে পৃথিবীতে এসেছিল, ও অত বছর আগে পৃথিবীতে এসেছিল। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, তারা কিছুজন পৃথিবীতে এসেছিল, নিজেদের ঈশ্বর বলে দাবিও করেছিল, কিন্তু তারা এসে কিছু কাজের কাজ করেনি। তারা কি করেছিল না, একে অপরকে ভালোবেসে বিভিন্ন খেলায় মেতে উঠেছিল, আর বাকিরা এসে বিভিন্ন কুসংস্কার ছড়িয়ে দিয়ে গেছে। যেমন পিঁয়াজ আঁশ, পাপ করলে আগুনের ওপর থেকে হাঁটতে হবে, তবে পাপ ক্ষমা হবে, এই ধরনের মিথ্যা কুসংস্কার গুলোকে ছড়িয়ে দিয়ে গেছে। এখনকার অনেক মানুষ আছে দেখবেন যারা এগুলো